নতুন দায়িত্বভার গ্রহণের পর ত্রিপুরা প্রদেশ বিজেপির নবনিযুক্ত সভাপতি অভিষেক দেবরায় ঊনকোটি জেলা সফরে এসে কুমারঘাটে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে যোগ দেন। ধর্মনগর থেকে কনভয় নিয়ে কুমারঘাটে পৌঁছালে যুব মোর্চার কর্মী সমর্থকরা বাইক র্যালির মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সফরকালে তিনি প্রথমে স্থানীয় শিব দুর্গা মন্দিরে পুজো দেন এবং পরবর্তীতে গীতাঞ্জলি অডিটোরিয়ামে ঊনকোটি জেলার 5টি মণ্ডলের পদাধিকারীদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন। আসন্ন 2028 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আয়োজিত এই বৈঠকে দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক রূপরেখা মজবুত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। সবাই উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী শান্তনা চাকমা, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস ও চন্দন দেব রায়, জেলা সভাপতি বিমল কর, জেলা সভাধিপতি অমলেন্দু দাস এবং এমডিসি মঞ্জুরানী সরকার সহ একাধিক নেতৃত্ব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সভাপতি আশা প্রকাশ করেন যে দলীয় কর্মী সমর্থকদের উদ্যোগ ও বিপুল উৎসাহই আগামী দিনে বিজেপির জয়ের পথকে আরো সুগম করে তুলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। যে সাংগঠনিক যে আমাদের রীতিনীতি আছে, যে সভাপতি হওয়ার পর প্রতিটা জেলাতে প্রবাস করা, ওই জেলার সমস্ত যারা নেতৃত্বরা আছে, কর্মীরা আছে, কার্যকর্তারা আছে, তাদের সঙ্গে পরিচিত হওয়া এবং ওই জেলার কী পরিস্থিতি সেটাকে সরেজমিনে দেখা এবং থাকা সমস্ত কর্মীদের সাথে মেলামেশা করা। তার জন্যই আমাদের আমার আজকের এই ঊনকোটি জেলা প্রবাস। এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়, শান্তনা দিদি উপস্থিত আছেন, মিনিস্টার ভগবান রায়, সাধারণ সম্পাদক প্রদেশের জেলা প্রেসিডেন্ট এবং আরেকজন যারা আমাদের সাধারণ সম্পাদক উপস্থিত আছেন, আরও অন্যান্যরা উপস্থিত আছেন। তো এখানে মূলত আমাদের আগামী দিন নির্বাচনগুলো আসছে, আমাদের ডিসি ইলেকশন আসছে, তারপর আমাদের নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কাউন্সিল, কর্পোরেশন ইলেকশন আসছে। তো আমাদের প্রতিটা জেলাতেই অলমোস্ট আমাদের মিউনিসিপ্যাল কাউন্সিল আছে, নগর পঞ্চায়েত আছে, সেগুলো সম্পর্কে খোঁজখবর নেওয়া, তারপর একটা রোডম্যাপ তৈরি করা যে আগামী দিন এখানকার সাংগঠনিক পরিস্থিতি কীরকম আছে, কি কি আমাদের ইনিশিয়েটিভ নিতে হবে কোনো যদি আমাদের খামতি থাকে, আর কর্মীদের খোঁজখবর নেওয়া এবং আগামী ইলেকশনগুলোতে যেন হিউজ ম্যান্ডেট নিয়ে আমরা সরকারে আসতে পারি, তার প্রস্তুতি এখন আমরা পুরো জেলাগুলো ঘুরে আমরা সেগুলো খবর নিচ্ছি এবং সেগুলোর জন্য প্ল্যান প্রোগ্রাম আমাদের করা। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।